আমি এই যে প্রধান, কিন্তু প্রধান হয়েও আমাদের যেটা সামান্যতম ভাতা দেয় সেই ভাতা দ্বারা তো সংসার চালানো একটু কষ্টকর আছে। বর্তমান দুর্মূল্যের বাজারে মাত্র ৫,০০০ টাকায় সংসার চলে না। ফলে গ্রাম পঞ্চায়েত প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে ইঞ্জিন চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রায়পুরের সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান স্বপন রজক। বর্তমান সময়ে এই ছবি যথেষ্ট ব্যতিক্রমী বলেই অনেকে মনে করছেন। বিগত ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় কদমাগড় সংসদ থেকে নির্বাচিত হয়ে সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন বছর ৩৫-এর স্বপন। বাড়িতে মা, স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে ছোট্ট সংসার হলেও প্রধান হিসেবে পাওয়া মাত্র ৫,০০০ টাকার ভাতায় সংসার চালানো অসম্ভব। ফলে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করা স্বপন রজক নিজস্ব ইঞ্জিন ভ্যান চালিয়ে এলাকায় ইমারতি দ্রব্য পরিবহন, তার নিজের হাতে ওঠানো নামানোর পাশাপাশি শালপাতার ব্যবসাও করেন। তবে এত সবের বাইরেও প্রতিদিন নিয়ম করে সকাল 10টাতেই অফিসেও পৌঁছে যান। এলাকার প্রতিটি মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন সেদিকেও কড়া নজর তার, এমনটাই অনেকে জানিয়েছেন। উনি যে শুধু প্রধান হয়েছে, প্রধান হয়ে ওর যে মানে অহংকার বা গর্ব হয়েছে তার জন্য নয়, ও মানুষের সাথে যোগাযোগটা ঠিক রেখেছে, নিচুতলার মানুষের সাথে। এই জন্য ও ট্রলি বা আপনার ওই ইঞ্জিন ভ্যানটাকে চালিয়ে যায় যাতে মানুষের সাথে যোগাযোগটাও রাখা যায়, যোগাযোগটা রেখে চলেছে এবং মানুষের সেবাও করে চলেছে। সেই সাথে অফিস টাইমে অফিসও করছে, সব দিক থেকে ঠিক আছে আর কি। হ্যাঁ, প্রতিনিয়ত অফিস যাই, প্রতিনিয়ত অফিসের কোনো খামতি নেই, কোনো আপনার মিটিং মিছিলে কোনো খামতি নেই। ভ্যানও চালায় আপনার অফিস টাইমের আগে, সকালবেলায় একবার চালায় এবং অফিস থেকে ফিরে আসার পরে বিকাল দিকে সন্ধ্যার দিকে আবার ট্রিপ করে। হ্যাঁ, মোটামুটি চিনি এই কদমাগড় গ্রামের বাসিন্দা এবং এই প্রধান হিসাবে চিনি এবং এটা সোনাগাড়া অঞ্চল গ্রাম পঞ্চায়েত। এটা মোটামুটি প্রধান আগে থেকে এটা তো ধরতে পারে এটা পেশাগত আগে ছিল, তারপরে এই তো পুনরায় এই ইলেকশনে এই প্রধান পদ পেয়েছে, কিন্তু গাড়ি ছাড়া ছাড়ে না। মোটামুটি অফিস যাওয়ার আগে মোটামুটি যে বার হোক মোটামুটি ভাড়া পাইলে চালাই দিয়ে যায় আর কি। হ্যাঁ, প্রতিদিনের মতন। ইনার বিষয় প্রধান হয়েছেন এবং পরিবর্তন ধরো এখন পর্যন্ত মোটামুটি কোনো খারাপ রিপোর্ট পাওয়া যায়নি আর কি। গ্রামের মানুষ ঘুরছে এবং আরো সেরকম খারাপ রিপোর্ট পাওয়া যায়। সবার সাথে মেলামেশা করে। এখনো নিজেকে তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবে ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পেশায় ভ্যান চালক স্বপন রজক। তার স্পষ্ট স্বীকারোক্তি, ৫,০০০ টাকায় সংসার চলে না, ফলে জীবন জীবিকার স্বার্থে ইঞ্জিন ভ্যান আর পাতা ব্যবসায়ী ভরসা। গাড়ি চালাচ্ছি বলতে আমি এই যে প্রধান, কিন্তু প্রধান হয়েও আমাদের যেটা সামান্যতম ভাতা দেয় সেই ভাতা দ্বারা তো সংসার চালানো একটু কষ্টকর আছে। এবার বিষয় হচ্ছে আমি প্রধান হয়ে কিন্তু মানুষের পরিষেবা দিতে জানি, এইটুকুই আমি জানি। আর ওই ৫,০০০ টাকা ভাতা বাদ দিয়ে আমি কিন্তু অন্য কিছুর দিক দিকে আমি নজর এখন মধ্যে। আমি ২০০৭ সাল থেকে এই রাজনীতিটা করছি তৃণমূলেই, তখন আমি কিন্তু ভোটার হইনি, তখন থেকে কিন্তু আমি এই তৃণমূল রাজনীতিটা করছি। যখন ভোটার হই তখন থেকে কিন্তু সক্রিয়ভাবে থেকে আমি মমতা ব্যানার্জির একদম সামান্য কর্মী, বুথ লেভেলের কর্মী, এই হিসাবে আমি প্রাধান্য পাই এবং মানুষের সাথে মোটামুটি আমি যতটুকু মনে করি যে ব্যবহার যা করি কার মধ্যে এখনো পর্যন্ত আমার বিরোধী বলে কেউ নয়। গ্রামের মানুষ আমার পক্ষে যে কেউ খারাপ আমার চোখে সেরকম কেউ না, ঠিক আছে। এই যে আপনি যে আমি সকাল মানে ভোর 4টার থেকে 4টা সাড়ে 4টার থেকে গাড়ি নিয়ে বেরোই, সিমেন্ট চালাই, সিমেন্ট পাশের গ্রামে যা ভাড়া থাকে সেখানে পৌঁছাই প্রতিনিয়ত প্রতিদিন। আর নিজের পার্সোনাল পাতা ব্যবসা আছে। এবার তার ফাঁকে বিকালবেলাতে যখন অফিস ছুটি করে আসি 4টা সাড়ে 4টার দিকে, এসে করে আমি কিন্তু আবার গাড়ি নিয়ে সেই পাতা ব্যবসায় বেরোই ঘরে ঘরে। আমি কিন্তু একদম মাটি লেভেলে কর্মী, যাই প্রতিনিয়ত, প্রতিদিন আমি 3টা সংসদে ঘুরি। আমার প্রায় আজ বিগত 7 বছর চলছে গাড়ি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রায়পুর।